গুড মর্নিং ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে 31 তারিখ, 31/7, আর এখন সময় হচ্ছে 8:40। ঘড়ি দেখাতে পারছি এখান থেকে, ওই দিকটা আছে ঘড়ি। এখন করছি রুটি। আজকে রুটি করছি, দুটোই রুটি করব। তোমাদের দাদাভাইয়ের জন্য দুখানা রুটি। কালকে আটা মাখা ছিল ওটস দিয়ে, গম দিয়ে আটা। ওটসের রুটিটা না ও একসাথে শুধু ওটস দিয়ে করলে খেতে চায় না। কালকে রাত্রে আমার খুব জ্বর এসেছিলো, জ্বরের ওষুধও খেয়েছি। সকাল থেকে উঠে মেয়েদের জ্বর আসুক আর যাই আসুক, বিশ্রাম তো নেই না। সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু পুজোটা দিতে পারবো না বলে দিলাম না, ও দিয়ে গেছে। আর রিক ভালো করে স্নান করে পুজো দেবে। রিকের আবার কাল থেকে কলেজ নতুন সেকশন শুরু হয়ে আছে। আর এদিকে দুধটা বসিয়েছি, আজকে সিমুই করবো, আজকে একাদশী। ও বাড়িতে একটুখানি খাবারও পাঠাবো। আর এই যে এখানে ছোলার ডাল বসিয়েছি। এটাতে ছোলার ডালে সিটি 5-6টা পড়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। এখন রুটিটা করে নিয়ে আর লুচি করবো। ময়দা আছে অল্প, আটা আছে, দেখি আটা দিয়ে করি না ময়দা দিয়ে করি। আসছি পরে আবার। গ্যাসটাকে এখন ধরালাম, তোমাদের সাথে তখন বললাম ধরাইনি, এখন ধরালাম। গ্যাসটাকে সেদিনকে ঠিক করে গেছে, বেশ ভালোই। এই গ্যাসটা জ্বালাতেই পারতাম না, এই মাঝখানেরটা জ্বালাতেই পারতাম না, এখন জ্বালাতে পারছি। আর এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর ময়দা দিয়ে করবো লুচিটা। সেই জন্য ময়দা, নুন আর সাদা তেল দিলাম, এবং এটাকে ঠেসে ঝটপট করে লুচিটা বানিয়ে নিই, পরে আবার আসছি। আটা মাখা হয়ে গেছে, এখানে 24খানা লেচি করলাম একবেলায়, সকালবেলা টিফিনে। আর ওর বাড়ি দেবো, আমি আর রিক। এবার দাদাভাই খেলে খাবে একটা দুটো, ও তো রুটি করেছি। আর এই যে লেচিটা রয়েছে, এটা পাখির চলে। আর এই লেচিটা রিকে প্রথম কলেজ খুলছে, ভাবছি এই লেচিটা রেখে দিই, দিয়ে রোল বানিয়ে দেবো রিককে। রেখে দিই এটা তুলে। এরপর ঝটপট করে এগুলো করে নিই। আমার এখানে ছোলার ডাল রেডি করে নিয়েছি, দেখাতে পারলাম। এই যে ছোলার ডাল রেডি। এর মধ্যে ওই ভাজা গরম মশলাটা আমি যেটা হাতে বানানো সেটা একটু দিতে হবে, এটা দেওয়া হয়নি। সিমুই বানাচ্ছিলাম, এই যে সিমুইও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই সিমুইর মধ্যে আমি ঘি দিয়ে সিমুইটাকে ভেজে তারপর কিন্তু চিনি, কাজু আর এলাচ গুঁড়ো দিয়েছি। এই যে আমি এলাচটা গুঁড়ো করেই রাখি এখানে। এই যে ঘি, চিনি সব দিয়েছিলাম। আর এখানে লুচি করে নিয়েছি। এই যে হয়ে গেছে, এখন ও বাড়িতে পাঠিয়ে দিই খাবারটা, আর আমরাও খেয়ে নিই। শুকিয়ে গেছে, ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম, ম্যাজিক গরম মশলা। ওটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এইসব পাত্রগুলোতে ঢেলে পাঠিয়ে দিই। আর এটা আমার পাখি খাবারগুলো গুছিয়ে নিয়েছি, এখন রিক দিয়ে আসুক, আর তারপর আমরা টিফিন করে নিই। মাঝে মাঝে ব্লগ শুরু করি না, এখন আমি কন্টিনিউ করব। ঠিক এখন দিতে আসছে, আয় খেয়ে নেবো, তারপর তুই এলে খাবো। আমি কটা বাসন মেজে নিই ততক্ষণ, টিফিনের বাসনগুলো। চা। ও কানে হেডফোন ছাড়ে না, কানে হেডফোন যেখানে যাবে হেডফোনটা ওর সঙ্গে যাবে, শুনতেই পাচ্ছি না আমি কি বলে গেলাম। আমি বাজে বাজে গালাগালি দিলাম তোকে, তুই শুনতেই পারলি না। এই যে রিকে এখন খাবার দিয়ে আসেনি। আর এই যে তোমাদের দাদাভাইকে একটা লুচি দিয়েছি, একটু ফল কেটে দিতে হবে। আর এটা রিকে। আর আমি এখন সিমুই খাবো না, রাত্রিরে সিমুই খাবো। আর ও চাইলে সিমুই দেবো তোমাদের দাদাভাইকে, এখন না চাইলে দেবো না, ঠিক আছে। এখন রিক এলে আমি আর রিক খাবো। এখন চলে এসছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে তারপর খাবারটা খাবে। আর এই যে ফল কটা বাইরে বার করে গেছি, এগুলো কেটে দিই ঝটপট করে। টিফিনের বাসনগুলো মাজতে হবে এখনও। এই যে মাছ এনেছে, মাছটাও ধোয়া হয়নি, কিচ্ছু হয়নি। কি অবস্থা দেখেছো রান্নাঘরে। ফলটা কেটে ওকে দিই, ওকে লেবু আর নাচপাতিতে দেবো তোমাদের দাদাভাইকে। আর রিক আপেলটা খাবে, আমি আমটা খাবো, খেয়ে নিই। এইটা তোর বাবাকে একটা লুচি দিয়েছি, আবার তোর কাছ থেকে লুচি নিয়ে চলে গেল। দেখ, একটা লুচি, ফলগুলো দিয়ে আসি। রিক তো এক্ষুনি ফল খাবে না।
এখানে শাশুড়ি মা রিকের হাতে দিল 4টে পাতি লেবু আছে, একটা শরবতি লেবু আর একটা বেদানা, এটা পাঠিয়ে দিল রিকের হাত দিয়ে। মাছ ধোবো, রান্না করবো, মেজে নিই তারপর মাছটা ধুয়ে তারপর রান্না বান্নাটা শুরু করি। বাসনগুলো মাজলাম আর প্রেশারে আলুটা সেদ্ধ করছি, 2খানা আলু দিয়েছি, একটু আলুর চপ বানাবো পরে। আগে এই যে মাছের ঝাল হবে, বলে গেল তোমাদের দাদাভাই যে মাছের ঝাল করতে, ভালো ভালো আসছে ফ্রাইটা ধরো না। এই যে বাটা মাছ এই কটাই নিয়েছে, বাটা না পাশে বলতো বাটা, আমি না বাটার পাশে মধ্যে আমার গুলিয়ে যায়, জানি না কোনটা বাটা কোনটা পাশে। আর বাটা তো আমি খাই না, পাশেটা খাই, আমি তো খাবোই না, যেহেতু শ্রাবণ মাসে পুরো মাছটাই নিরামিষে খাচ্ছি। তাই এই যে এই বাটা মাছ কটা করবো, মাছের ঝাল করব, বলে গেল পটল বেগুন দিয়ে মাছের ঝাল হবে। আর এই মাছগুলো নিয়েছে, এই মাছগুলো ফ্রিজে ঢুকে যাবে, এই মাছগুলো আজকে আর করবো না। এখন ভাতটা বসাবো, একদিকে ভাতটা বসাবো, আর এই গ্যাসটাতে ভাত হবে, আর একটু ডিফারেন্সে এই গ্যাসটাতে মাছের ঝালটা করবো, বুঝেছো। তারপরে গ্যাসটাগুলো মুছছে, তারপর আলুর চপটা বানাবো আর একটা বাটা করব। ঠিক আছে, পরে আবার আসছি। এইটা রিকের ফলটা দিয়ে আসি, বসে বসে এখন ডোরেমন দেখছে বাচ্চাদের মতো, কাল থেকে কলেজ। এনে একটু বসলাম, এখন প্রেশারে ওদিকে ভাত বসিয়েছি, দেখাতে পাচ্ছি, ওদিকে বসিয়েছি ভাত, আর একদিকে প্রেশারে বসিয়েছি বাটা করব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওটা পরে করব, গ্যাসটা মুছে বাটা সেদ্ধ এই আলুর চপটা করব গ্যাসটা মুছে। এখন বাটাটা হয়ে গেলে বাটাটা হয়ে গেলে একদিকে ওই পটলগুলো ভেজে মাছের ঝালটা করে নেব, তারপর গ্যাস মুছে দুটো রান্না করলে হবে আমার। এখন ফল খাচ্ছি, আর আম তো আমার ফেভারিট। সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কা 3খানা নিয়েছি, বাটবো। এখন এই যে পটলগুলো ভেজে তারপর মাছের ঝালটা করবো, একটু বেটে নিই। এই যে মাছের ঝাল হয়ে গেল, একটুখানি ঝোল ঝোল রেখেছি, নাহলে ভাতটা দিয়ে খাবে কি করে। আর এখানে আমার ভাতটা রেখে দিয়েছি, আর এখন বাটাটা দেবো, বাটাটা তা বুঝতেই পারছি না। এই যে বাটার মধ্যে নুন হলুদ, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছিলাম বাটা। আর এই যে নুন হলুদ, এটাকে করতে হবে ভালো, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো বাটাটা। আর এই যে আলু টুটো রেখেছি, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নুন দিতে হবে, দিয়ে আগে কষিয়ে নিয়ে করতে হবে আলুর বড়াটা। এখানে আমার বাটাটা রেডি, আর গ্যাস মুছেই কিন্তু আমি আবার এই বড়াগুলো করছি, দেখতেই পাচ্ছ। বেসনের মধ্যে নুন হলুদ আর খাওয়া সোডা দিতে পারলাম না, কারণ শেষ হয়ে গেছে। আর এই যে আলুর বড়া করছি, আলুগুলো একটু প্রথমে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর গোল আকারে করে নিয়েছি, এরপরে বেসনের মধ্যে চিবিয়ে এটাকে ভাজছি, হয়ে গেছে। প্রথম স্টেপটা নেমে গেল, এটা একটু হবে। এখন এই কটা করে নিই, তাহলে হয়ে যাবে। দিকে স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসছে, গরিবকে বাজে 1:30, আর দিকে এখন ঠাকুর ঘরে ঢুকেছে। আমি এগুলো করে নিয়ে তারপর এগুলো দিয়ে আমি ভাত খাবো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘি নেবো, ব্যাস। বেসন থেকে গেল, দেখেছো, বেসনটা একটুখানি বেসন ফ্রিজে ঢুকিয়ে দেবো, একটুখানি বেসন নষ্ট করে লাভ নেই। আর একদিন এখন তো নিরামিষই খাওয়া হবে, আর একদিন হয়ে যাবে।
ওদের দিয়ে এখন খেতে বসে পড়লাম। আর ফার্স্টে বাটা দিয়ে খাচ্ছি, আর এখানে ঘি নিয়েছি, নুন নিয়েছি, আর দেখাতে পারছি নাকি কতটা, অল্প। আর ওরা একটা করে বড়া খেয়েছিল, আর ভালোই হয়েছে বললো রে। আগে বাটা দিয়ে খেয়ে নিয়ে তারপর বড়া দিয়ে খাবো। দারুণ খাওয়া দাওয়া করলাম, বড়া দিয়ে লঙ্কা দিয়ে মেখে ঘি দিয়ে দারুণ খেলাম। আর রান্নাঘরে যা বাসনপত্র ছিল, সকাল থেকে আজকে বাসনই চলে যাচ্ছি। একবার টিফিনের বাসন, তারপরে রান্না করতে করতে অনেকগুলো বাসন। এখন আবার রান্নাঘরটা সেরে সুরে এই এলাম, জানলা সব বন্ধ করে দিয়েছি। এখন শোবো, দুপুরবেলায় ঘুম দেবো, দেখতে পাচ্ছ সব বন্ধ করে দিয়েছি। এখন ঘুম দেবো না বসে থাকবো, যাই করি করবো। একটু মুদিখানার মালগুলো লিখতে হবে, কটা মুদিখানার মালও আনতে হবে। তোমার দাদাভাইকে দেখি আজকে লিখে দিতেই হবে। দুপুরবেলা বসে বসে ওইগুলো করবো, মুদিখানার মালগুলো লিখে দেবো। যদি বিকেলে নিয়ে আসে খুব ভালো হবে, অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে। আর এখানেই ব্লগটাকে শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা ব্লগ নিয়ে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। সবসময় হাসি খুশি থেকো, বিন্দাস থেকো, বাই।